ইরানের প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে আলী শামখানিকে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে ইরান কি এবার প্রতিরক্ষায় আরও শক্ত অবস্থান নিচ্ছে, নাকি আসন্ন বড় চ্যালেঞ্জের প্রস্তুতিতেই এই সিদ্ধান্ত? রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে ইরানের প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে নিয়োগ পেলেন অভিজ্ঞ রাজনীতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞ আলী শামখানি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আদেশে এই নিয়োগ কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম নূর নিউজ। এই নিয়োগ এমন এক সময়ে হলো যখন যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, আঞ্চলিক সংঘাত ও নতুন নিরাপত্তা হুমকি ঘিরে তেহরানের প্রতিরক্ষা কৌশল আন্তর্জাতিক নজরে রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, ইরানের প্রতিরক্ষা নীতিতে কি এবার আরও সমন্বিত ও আক্রমণাত্মক কাঠামো গড়ে তোলা হচ্ছে? 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধের পর প্রতিরক্ষা পরিষদ গঠন করা হয়। নতুন ও উদীয়মান হুমকির জবাবে প্রতিরক্ষা সিদ্ধান্ত গ্রহণে সমন্বয় ও দক্ষতা বাড়ানো এবং উচ্চ পর্যায়ে প্রতিরোধ ক্ষমতা জোরদার করাই ছিল এই পরিষদ গঠনের মূল উদ্দেশ্য। এ বিষয়ে ইরানের রাষ্ট্রপতির কার্যালয়ের যোগাযোগ ও তথ্য বিভাগের ডেপুটি মোহাম্মদ মাহাদি তাবতাবাই জানান, 12 দিনের যুদ্ধের সময় প্রতিরক্ষা পরিষদ সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের অধীনে একটি কাউন্সিল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তার ভাষায়, সচিব নিয়োগের ডিক্রি নতুন কিছু নয়, এমনকি এটি প্রকাশ করারও বিশেষ প্রয়োজন ছিল না। তবে বর্ণিত আদেশ অনুযায়ী প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে শামখানির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক। তাকে কাউন্সিলের সচিবালয় প্রতিষ্ঠা ও পরিচালনার পাশাপাশি এর বিশেষায়িত কর্মসূচিগুলোর বাস্তবায়ন তদারকি করতে হবে। এই দায়িত্বের মধ্যে রয়েছে প্রতিরক্ষা প্রস্তুতির নকশা তৈরি ও তা ব্যাপকভাবে শক্তিশালী করা, উদীয়মান হুমকি মোকাবিলায় নতুন ব্যবস্থা গড়ে তোলা, ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার অন্যান্য স্তম্ভের সঙ্গে প্রতিরক্ষা খাতের সমন্বয় সাধন, প্রতিরক্ষা কূটনীতির কাঠামো নির্ধারণ এবং কৌশলগত প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত যোগাযোগ ও জ্ঞানীয় যুদ্ধ সংক্রান্ত কার্যক্রম সংগঠিত করা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হিসেবে প্রতিরক্ষা পরিষদ গঠনের পর থেকেই আলী শামখানি এতে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। ফলে এই নিয়োগকে অনেকেই আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবেই দেখছেন। JBS হোল্ডিংস লিমিটেড। বিশেষজ্ঞদের মতে, শামখানির অভিজ্ঞতা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে ইরান এখন প্রতিরক্ষা সিদ্ধান্ত গ্রহণে আরও কেন্দ্রীভূত ও কৌশলগত পথে হাঁটতে চাইছে। সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও নিজেদের অবস্থান মজবুত করাই হতে পারে তেহরানের লক্ষ্য। এখন প্রশ্ন একটাই, এই নিয়োগ কি কেবল প্রশাসনিক পুনর্গঠন, নাকি বড় কোনো আঞ্চলিক সংঘাতের আগাম প্রস্তুতির স্পষ্ট বার্তা? ইমন আলী, নিউজ 24।